ব্লাউজের এই ব্যাকনেক ডিজাইনটি এখন খুবই চলছে। তো আমি চেষ্টা করছি যতটা সহজে তোমাদেরকে এই ডিজাইনটি বানিয়ে দেখানোর জন্য। হাই ফ্রেন্ডস, আমি সোয়াথি, আর সোয়াথি ফ্যাশন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ডিজাইনটি বানানোর জন্য প্রথমে কিছু দড়ির প্রয়োজন হবে, আর আমি খুব সরু সরু করে এই দড়িগুলো বানিয়ে নেব। তোমরা যতটা সরু করে বানাতে পারবে ততটাই এই ডিজাইনটি খুব ভালো হয়ে আসবে। এই দেখো, আমি এতটা সরু করে এই দড়িগুলো বানিয়ে নিলাম, আর এখানে আমি সবগুলো 2 ইঞ্চি করে কেটে নিচ্ছি। এবার তোমরা ব্যাক নেক ডিজাইনটি যতটা চওড়া রাখবে ততগুলো হিসাবে দড়ি লাগবে। তো আমি দেখো কতটা গ্যাপ করে করে দড়িগুলো করছি। এটা প্রথমে পট্টি আমি লাগিয়ে নিব ওপরে গলাতে। তো এখানে আমি মোটামুটি 1/2 ইঞ্চি আর 1 লাইন বেশি আমি এখানে রাখছি। 1/2 ইঞ্চি আমাদের এটা গ্যাপ থাকবে, আর 1 লাইন বেশি যেটা রাখছি সেটাতে আমরা দড়িটা বসানোর জন্য সেই 1 লাইনটা বেশি রাখছি। তো আমার এখানে টোটালে লাগছে হচ্ছে তোমার 16টার মতো দুদিক মিলিয়ে। তো তোমরা তোমাদের যতটা চওড়া রাখবে ততটাই তোমাদের ওই হিসাবে লাগবে। তো নিচের দেখো ওটা আমি করে নিয়েছি। তো এবারে এইরকম পিন দিয়ে দিয়ে ভরে ভরে ঠিক আমরা এই ফিতে দড়িগুলো লাগিয়ে নিব। তোমরা চেষ্টা করবে পিনটা লাগিয়ে এইভাবে করার জন্য, তাহলে কি হবে একদম ঠিক জায়গা মতো সেফ হবে, মানে বসে যাবে। তো এই দেখো, ঠিক ডাক্তার ওই পাশে করে একটা লাগাবো, ডাক্তার এই পাশে আরেকটা করে বসাবো, তাহলে কি হবে মাপটা একদম বরাবর বসবে। এই দেখো, কারণ দড়িগুলো খুব সরু, এমনি তোমরা যদি পিন না করে করতে যাও তাহলে ওখান থেকে সরে যাওয়ার মানে চান্সটা বেশি থাকে। তো আমি সব এইভাবে করে নেব। তো বন্ধুরা, আমি এটা মোটামুটি কিছুটা আমার হিসাবে, আমি আমার মানে কাস্টমারের হিসাবে আমি পিঠের ফাঁকা গ্যাপটা রেখেছি। তো আমি এটা যার জন্য বানাচ্ছি, আমার সেই কাস্টমার খুব একটা গ্যাপ রাখতে না বলেছিল। তো আমি মোটামুটি একটা গ্যাপ রেখে করছি। তো তোমরা তোমাদের যতটা গ্যাপ চাও, যে পিঠে আমরা এতটা গ্যাপ রেখে এই দড়ি স্টাইলটা রাখতে চাই বা কিছু, তোমরা সেই হিসাবে গ্যাপটা রাখবে। তো আমি গ্যাপটা কতটা রাখছি সেটাও তোমাদেরকে মেজারমেন্ট করে একবার দেখিয়ে দিব যে কতটা গ্যাপে আমার এতটা এসছে। তো তোমরা সেই হিসাবে যতটা গ্যাপ চাইবে ততটাই রাখতে পারো। আর এই দড়িটা কতটাকে আমি 2 ইঞ্চি করে তোমরা নিবে, আর বাকি কতগুলো কি লাগবে তোমাদের পিঠের চওড়া কাপড় যতটা রাখবে ততটা হিসাবেই আসবে। তো আমি সব এরকম একবারে পিন আপ করে নিয়ে এই দেখো এরকম করে সব লাগিয়ে নিয়েছি, মোটামুটি 1/2 ইঞ্চি সব ফাঁকা করে রেখে। তো এর মধ্যে এবার আমি একটা লাইলিং দিয়ে এটা একটা পট্টি কেটে এটা করে নেব। তো এটার মেজারমেন্ট, আমি পট্টির মেজারমেন্ট মানে লেন্থে তো যা আছে তাই নিচ্ছি, 1/2 ইঞ্চি বেশি, আর চওড়াতে আমি এটা তোমার 3 ইঞ্চি নিয়েছি। তো প্রথমে 1/2 ইঞ্চি এদিকে ফোল্ড করেছি আর এইদিকে এতটার মতো নিয়েছি। তো এটার মেজারমেন্টটা দেখাচ্ছি না, এটা তোমরা একটা তোমাদের আইডিয়া করে নিয়ে নেবে। এই ডিজাইনটা এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো আমি এটা প্লেন স্লিভে বানাচ্ছি, তোমরা পপ স্লিভের সঙ্গেও বানাতে পারো। তো এরপরও আমি একটা প্রপার ভিডিও আনার চেষ্টা করব। তো এই দেখো এইভাবে আমি করে এটাকে এবার উল্টিয়ে দেব। যে 1/2 ইঞ্চিটা আমরা রেখেছিলাম এটা এখানে এরকমভাবে ফোল্ড করার জন্য। এই দেখো, বাস এখন এভাবে একটা লাস্ট ফিনিশিং সেলাই আমরা দিয়ে দেবো। এই সেলাইটা তোমরা খুব ফিনিশিংয়ের সঙ্গে দিবে, কারণ এটা আমাদের ফিনিশিং সেলাই একেবারেই বসে যাচ্ছে। তোমরা এটা হাতে হেমও করে নিতে পারো। তো আমি এটা ডাইরেক্টলি মেশিনে সেলাইটা দিয়ে দিচ্ছি। দেখো আমার পিঠে মানে আমি এই ব্লাউজটার পিঠে এতটা চওড়া রাখছি, এই জন্য আমার এইরকমটা হয়েছে। তোমরা যতটা চওড়া তোমরা তোমাদের পছন্দ হিসাবে রাখতে পারো। তো আমার এটা 1 পার্ট কমপ্লিট হয়ে গেছে, আরেকটা পার্টও চলো কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। এই পট্টিটা আমরা এইভাবে করে লাগিয়ে নেব। তো এবারে
এবারে চলো বাকি যেই কাজগুলো আছে ডিজাইনটা কমপ্লিট করতে সেটা দেখিয়ে দিই। আমি এখানে ফিতে করার জন্য মোটামুটি এখানে আমার যতটা মনে হলো যে আমার এই ডিজাইনের জন্য যতটা প্রয়োজন, আমি এদিকে 3 ইঞ্চি চওড়া আর এইদিকে মোটামুটি আমি 40 এর মতো লেন্থ নিয়ে নিচ্ছি। দেখো, আর তোমরা যদি, আমি এটা কোনো লং মানে ফিতেটা অনেকটা লং টাইপের বানাবো না, জাস্ট ক্রসিং করতে যতটা লাগবে। আর এটা মোটামুটি 1/2 ইঞ্চি চওড়া রাখতে হবে। এই ফিত তোমরা আগেরটা যেমন সরু রেখেছো ডরিগুলো, এই ফিতেটা কিন্তু আমরা 1/2 ইঞ্চি চওড়া আমাদেরকে রাখতে হবে। আর তোমরা যদি মনে করো যে একটু লেন্থ একটু লটকন টাইপের বেশি করে বানাবে, তো তোমরা সেটা তোমাদের চয়েস করতেই পারো, বাট এই ডিজাইনটাতে আমার মনে হয় এরকম শর্ট টাইপেরটাই বেশি ভালো লাগবে। তো আমি চলো এই ডরিটা কমপ্লিট করে নিই। এই দেখো এখানে পুরো 1/2 ইঞ্চি টাইপের চওড়া করে আমরা এই ডরিটাকে কমপ্লিট করে নিয়ে তারপরে চলো আসছি। এই দেখো এখানে পুরো 1/2 ইঞ্চি চওড়াই আমরা রেখেছি, কারণ আমাদের এতটাই প্রয়োজন। তো এই দেখো এখানে মোটামুটি আমি 4 ইঞ্চির মতো মানে গ্যাপটা রাখছি, কারণ আমার কাস্টমারের এর থেকে বেশি গ্যাপ চাই না। তো তোমরা সেই জায়গায় এখানে তোমাদের কম বেশি তোমাদের হিসাবে গ্যাপ রাখতেই পারো। তো এবার দেখো আমি ফিতেটাকে এইভাবে ক্রসিংভাবে কীভাবে ঢোকাবো, কারণ ডরিগুলো আমরা খুব সরু দিয়েছি আর ফিতেটা এটাতে খুব একটু মোটা টাইপের হবে। আমরা ডরিটা পুরো অ্যাডজাস্ট করে ভরে নেব, তারপরে সেই হিসাবে এটা 4 ইঞ্চি গ্যাপ রেখে আমরা ফিটিং সেলাইটা দিব, তাহলে এই গ্যাপটা আমাদের একদম মেজারমেন্ট হিসাবে চলে আসবে। এই দেখো ঠিক সব এরকম ক্রসিং করে এটা এই পাশ ওটা পাশ করে ক্রসিং করে আমরা এটাকে করে নেব। এই দেখো সব এরকম ক্রসিং করে সব হবে। আর এটাতে আমি কোনো লম্বা কোনো লটকান টাইপের করিনি, তোমরা তোমাদের হিসেবে করতে পারো, বাট এটা শর্টটাই ভালো লাগে বেশি। আর এটা পরার পরে মানে পিঠে যতটা ফিটিংস হয়ে বসবে তত দেখতে ভালো লাগবে। এখন এইরকম করে দেখতে ততটা ভালো লাগছে না, বাট পরার পরে বেশি ভালো লাগে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটু লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।